আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে আইকর মাছ, সাথে থাকবে কুমড়া বড়ি। খুব দারুণ মজার একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে আমি আইকর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তেলের সাথে মিশিয়ে নিব। তারপর আমি আইকর মাছগুলো দিয়ে দিব। আইকর মাছগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো আমি আজকে কড়া করে ভেজে নিব, তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগবে। এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব একটি প্লেটে। মাছ ভাজিগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তারপর আমি ওই একই তেলে ফুলকপি আলু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভেজে নিব। ফুলকপির যে একটা গন্ধ থাকে, এইভাবে তেলে ভেজে নিলে কিন্তু একদমই গন্ধ থাকবে না। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব একটি বাটিতে। তারপর আমি ওই একই তেলে কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচটা একদম লো হিটে রাখছি, না হলে কিন্তু কুমড়ো বড়িগুলো পুড়ে যাবে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি প্লেটে। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভেজে নিব। তারপর এখানে আমি 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব। দিয়ে নেড়ে দিব। তারপর আমি এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। তারপর আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর ফুলকপি আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কিছুক্ষণ আমি কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তারপর আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দেব, না হলে কিন্তু সিদ্ধ হবে না। এজন্য আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি খুব আলতোভাবে নেড়ে দিব, না হলে কিন্তু কুমড়ো বড়িগুলো আর মাছগুলো ভেঙে যাবে। এজন্য আমি খুব আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। এভাবেই আমি আরও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই তো রান্নাটি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব একটি বাটিতে। ফুলকপি কুমড়ো বড়ি দিয়ে আইকর মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।